নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব মোচার পাতুড়ি। আর এই দেখুন দুটো বড় বড় সাইজের নিয়েছি মোচা। আর এটা দু রকম মোচা আছে। এবারে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। মোচাটাকে ছাড়ানোর আগে আমি হাতে একটু ময়দা মেখে নেব। অল্প ময়দা নিয়েছি, হাতে লাগিয়ে নিচ্ছি। হাতে ময়দা লাগিয়ে নিলে হাতটা কালো হবে না। মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। কত বড় বড় মোচাগুলো হয়েছে। মোচা খেতে তো খুবই ভালো লাগে, ছাড়াতে অনেক সময় লেগে যায়। আর এখানে আমার দুটো মোচা আছে, একটু সময় তো লাগবে। প্রথমে আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আবার বেছে নেব। সব মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে বেছে নিচ্ছি। মাঝের এই শক্ত ডাঁটির মতোটা ফেলে দেব, এটা তেতো লাগে। আর এই পাতলা আঁশের মতোটা, জানি না কতটা বোঝা যাচ্ছে, আমার হাতে ময়দা লেগে রয়েছে। এরকম করে আমি সব মোচাগুলো বেছে নেব। সব মোচাগুলো আমার বাছা হয়ে গেছে। দুটো মোচার মধ্যে এইটুকু মোচা বেরিয়েছে। একটু নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর আমি এই জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মোচাটাকে, তাহলে কালো হবে না। পাতুড়ি বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি চীনা বাদাম। এখানে আপনারা চাইলে কাজু বাদাম দিয়ে দিতে পারেন, আমি চীনা বাদাম নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো সরষে 1 চামচ, 1 চামচ পোস্ত, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বাটার সময় আমি একটু নুন দিয়ে দেব। এগুলো আমি বেটে নিয়ে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। মোচাটাকে আমি কাটিনি, যেহেতু সেদ্ধ হয়ে গেলে মোচাটা নরম হয়ে যাবে। জলের মধ্যে দিয়ে দিয়েছি। দুই 3 মিনিট মতো সেদ্ধ করে নিলে মোচাটা সেদ্ধ হয়ে যাবে। মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাটাকে নামিয়ে নেব। মোচাটাকে আমি নামিয়ে নিয়েছি, আর জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চীনা বাদাম, পোস্ত আর সর্ষে বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সর্ষের তেল, তেলটা আগে আমি গরম করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা দিয়ে দিচ্ছি। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার হাতে করে মেখে নিচ্ছি। সুন্দর করে আমি মোচাটাকে মাখিয়ে নিয়েছি। এবারে পাতুড়িগুলো বানিয়ে নেব। নিয়েছি কলা পাতা, কলা পাতাটা আমি আগুনে সেঁকে নিয়েছি, তাহলে মোড়ার সময় কলা পাতাটা ভেঙে যাবে না। কলা পাতার মধ্যে আমি দিয়ে দিয়েছি মোচা, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
এবারে মুড়ে নিচ্ছি। চার ভাঁজ করে মুড়ে নিচ্ছি। এই দেখুন মোড়ানো হয়ে গেছে। এবারে সুতো দিয়ে বেঁধে নেব। ভালো করে বেঁধে নিচ্ছি, ভাজার সময় খুলে যাবে না। এই দেখুন একটা পাতুড়ি আমার তৈরি হয়ে গেছে। বাকিগুলোকে এইভাবেই আমি বানিয়ে নেব। এই দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে পাতুড়িগুলো দিয়ে দেব। মোট আমার 6টা পাতুড়ি হয়েছিল, আমি 3টা দিয়ে দিয়েছি। আবার আমি 3টা ভেজে নেব। আর এই পাতুড়িগুলো দেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে, না হলে পাতুড়িগুলো পুড়ে যাবে। এক সাইডে বেশিক্ষণ রাখা যাবে না। আর হালকা হালকা চুলোতে জাল দিতে হবে, না হলে পাতুড়িগুলো পুড়ে যাবে। এই পাতুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। প্রথমবার আমি পাতুড়িগুলো ভেজে নিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি। এই পাতুড়িগুলো ভাজা হলে হয়ে যাবে। সব পাতুড়িগুলো আমি ভেজে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। এই দেখুন একটা পাতুড়ি আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। গরম ভাতের সাথে এরকম মজার পাতুড়ি থাকলে তো জমে যাবে। আবার আমি পাতুড়িটাকে মুড়ে রেখে দিচ্ছি, খাওয়ার সময় খুলে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।